একটা বাগানের শ্রমিকের শরীরে যদি হাত পড়ে, আমি কি ধরনের আগুন হইতে পারি তোমরা খালি আমার চেক করে দেখ। চা বাগানের শ্রমিকের রে যদি অন্যায় ভাবে কেউ কিছু করে, তাহলে আমার এমপি থাকা না থাকা সমান। আমি যদি এটার বিচার করতে না পারি, আমি এমপি গিরি ছাইড়ে দিব। যতদিন আমি এমপি আছি, মনে রাখবাই মুরগে যেভাবে মুরগের বাচ্চারে পাকনার তলে রাখে, তোমরা এইভাবে পাকনার তলে থাকবাই। আর আমার শক্তিটা কোথায় জানো? আমার শক্তি হইল যে আমি ঘুষ খাই না, আমি হারাম খাই না, আমি কারো টাকা মারি না। এই জন্য আমার গলার শক্তি এত বেশি। আমি এই মেয়ে মেয়ে করে কথা কই না। আর যারা 2 নম্বরে খায়, এরা কথা কয় কেমনি আমি তোমারে কই, দিদি গো বালনি গো, ওইভাবে পাতলা করে মাতবো আর খালি খালি বাদাম মেরে খাইয়া লাইব। আমার গলা শক্ত, কারণ আমার ভিতর পরিষ্কার। কেটাই কিটা কইতাই দেখে নামো, উচ্চা কো, তুমি নামো, উচ্চা কো ভাঙ্গা লাইনি। আচ্ছা কইলাও কিটা জোরে কই, সবাই জানে শুনে। ব্যাপার হলো যে স্যার, আমি চাইছিলাম যে রিম্পুকেরই কথা আমার পাতিয়ালার জন্য বলার, আপনি যখন বলে দিয়েছে অনেক এভাবে দেখে যাবেন, আমরা এটাই চাই। আর এখানে মাঠ হইব, সুন্দর একটা মাঠ হইতেছে, এই ব্রিজ হইব, আর ওই যে পাইনে যে ভাঙ্গা লাইতেছে রাস্তা, এটারও ঠিক করাইমু। আর এই মাঠ ঠিক করে দিয়া এখানের মধ্যে আমি গ্যালারি বানাই দিব বসার। বিকাল বেলা কাজ শেষ করিয়া তোমরা পোলাপান খেলবো, তোমরা গ্যালারির মধ্যে পাকার মধ্যে বইয়া পাহাড় উপরে পাহাড় এক কাপ চা দে, বুঝছো নি? আর এসব চিন্তা বাদ দেয়, এখন নেতা। ঠিক আছে, এটা লেখা দিছে তো, এটা সব হয়ে যাবে। এখন নামাজের সময় হয়ে গেছে, জায়গা আমি আশীর্বাদ রাখবো। থ্যাংক ইউ।